এভরিওয়ান, শুভ সকাল, গুড মর্নিং। আমি এখন গাছে জল দিতে চলে এসেছি। ঘাস ফুল, এটা তো এখন শীতের সময় হয় না, আমরা ঘাস ফুল বলি। আপনারা কি বলেন একটু কমেন্টে জানাবেন। ওইখানে একটু আছে, গরমের সময় হয়, সুন্দরই লাগে। আর এটা হচ্ছে রজনীগন্ধা, ওটাও তাই। ওটা একটু ওই ইয়ে কী বলে, সাদা যে ফুলগুলো হয় না, কি ফুল ভুলে গেলাম। এই যে ফুলটা, গাছটা হচ্ছে মরে গেছে, টগর ফুল মরে গেছে আসলে মাটির অভাবে। ওটা যে আকন্দ ফুল হচ্ছে একটা, এটা তুলসী গাছ, ওটা তুলসী গাছ, তুলসী গাছের ছড়াছড়ি। এটা তার ফাঁকে ফাঁকে ধনে পাতা হয়েছে এই যে। আর এইটা কী ফুল আপনারা কমেন্টে একটু জানাবেন তো। আমি তো জানি রক্ত জবা, কিন্তু খুব সুন্দর, একদম রক্তর মতো লাল, ভিতরে একটা ঘন্টার মতো আছে। আর এর একটা বীজও হয়েছে মনে হয়। যে আমি ভাবছি ফুল ফুটবে অনেক দিন ধরে, খুবই বড়, তারপর দেখি ফুটছে আর না ফুল। এখন একটু গাছগুলো জল দিতে এসেছি। আজ মেয়েটার স্কুলটা নেই বলতে ওদের একটা প্রোগ্রাম হচ্ছে সেই এতে, শ্যামবাজার কিছু একটা পার্ক বললো। পার্কটার নাম আমার আপাতত মনে পড়ছে না। ভাই দেখা হচ্ছে পরে। বড় হয়ে যায় আমার দিকে পিয়ালি, এই যে এদিকে টাকা ছড়া বল। আর টাকাতে টোটো পাখি বলো, আমার দিকে তাকিয়ে জোরে জোরে বলো। পুচকিটা কি কবিতা বললো আপনারা সবাই শুনলেন। আতা গাছে তোতা পাখি এটা বলছিল। ছোট মানুষ তো শুনতে বেশ ভালোই লাগছিলো, মিষ্টি মিষ্টি। ও নতুন নতুন শিখছে। আমাদের পাশের বাড়ি দাদার নাতনি, ও কাছেই বাড়ি, আসে ওর জন্যে। আর আমার মেয়েকে খুব ভালোবাসে ও। আমার হয় আমার মেয়ে যায়, নাহলে ও চলে আসে আমাদের বাড়িতে। তারপরে একটু মাছ নিলাম, এই যে ফ্যাসা মাছ, 3 রকমের মাছ নিয়েছি। ওটা ফ্যাসা, ওটা তেলাপিয়া নিয়েছি। ছেলে মেয়ে হচ্ছে ফ্যাসা মাছ খেতে পারে না কাঁটা বলে, তার জন্য নিলাম। আরেকটা হচ্ছে নিয়েছি আমুদি মাছ। আমুদি মাছ ঝাল ঝাল করে খেলে বেশ ভালোই লাগে খেতে, বেগুন টেগুন দিয়ে। এটা আমি ভয়েস ওভার করছি এই কারণে, কারণ ভয়েস দিইনি। পাশে আমার একজন ছিল, একজন বলতে আশেপাশে থাকে, এখন ভয়েস ওভার মুখে বলাটা কোনো অভ্যস্ত করে উঠতে পারিনি। যখন একা থাকি করি। এই যে আমুদি মাছগুলো শুধু মাথাগুলো কেটে দিয়েছে, কিন্তু বাদ বাকিটা আমাকেই কাটতে হবে, আঁশ টাশগুলো ছাড়াতে হবে আমার। এই যে ফ্যাসা মাছ, তেলাপিয়া মাছ। ভাজি। আর আমার স্টোভে রান্না করছি, গ্যাসে একটু প্রবলেম হয়েছে তার জন্যে। এই যে ভাজা কমপ্লিট, এবার মাখা মাখা করে একটু ঝোল করব, মাখা মাখা ঝোল। পাতলা, বেশি পাতলা হলে ভালো লাগবে না। তেলাপিয়া আর ফ্যাসা মাছগুলো আমাদের জন্যে, আর তেলাপিয়াগুলো বাচ্চাদের জন্যে। এই যে আমার ঘরে লাইটটা একটু কম, ওর জন্য এরকম মনে হচ্ছে, কিন্তু এটা দিনের বেলায় দেখাচ্ছি। তারপর খাওয়া দাওয়ার পর ওর বাবা এনেছে কুল, একটা লম্বা লম্বা, এটা শশা নাকি, আপনারা যদি কেউ জেনে থাকেন নামটা কি কমেন্টে আমাকে জানাবেন নিশ্চয়ই। কিন্তু শশার মতনই খেলাম যে। আর এখন যে আমি একটু রান্না করে এসেছি, তা আমার মেয়েকে ক্যামেরা ধরেছি, যে ক্যামেরাটা একটু ধর। আমার মেয়ে হচ্ছে ক্যামেরা ধরে আছে, বললাম একটু ধর, আমি একটু শশাই বলছি, কিন্তু নামটা জানি না, কিন্তু শশার মতন খেতে। তা আমি একটু কুলটার এটা একটু মাখা করে নিই। তা কুল মাখিয়ে একটু বিট নুন এনেছিল সঙ্গে, মাখিয়ে এই যে খাচ্ছি, কিন্তু শশার মতনই খেতে।
কিছুটা শশার মতন, পুরোপুরি না। তখন মেয়েকে বললাম, তুই নাম জানিস? বললো না, নাম জানি না। ওকে জিজ্ঞাসা করলাম, তুই নাম জানিস? বললো না, নাম জানি না। তারপর হচ্ছে রাত্রিবেলা একটু ছেলে মেয়ে বিরিয়ানি খাবে। আমি আর আমার মেয়ে বেরিয়েছিলাম। মেয়ে ক্যামেরাতে আসতে চায়নি। তারপরে এই আমাদের এটা হচ্ছে কদমতলা বলে, ওখানে একটু মন্দির আছে, কালী ঠাকুর, বড় ঠাকুর, এগুলো সব ঠাকুর আছে, আরও অনেক অনেক ঠাকুর আছে। তো একটু বিরিয়ানি নিলাম, এই দোকান থেকেই খাই, এটা হাজির বিরিয়ানি। নিলাম আমি আর মেয়ে, নিয়ে বাড়ির দিকে হেঁটে হেঁটেই এসেছি। তারপর নিয়ে টিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম। একটু রাস্তাটাও দেখালাম আপনাদেরকে। কোনো সময় এই রাস্তায় ভিডিও করা হয়নি। এটা হচ্ছে কদমতলা বলে, কদমতলা। এখানে একটা পাশেই সিঙ্গারার দোকান আছে, খুব ফেমাস, গোবিন্দ সিঙ্গারা বলে। এই যে রাত হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে আমি একটু অল্প নিয়েছিলাম। আর খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। শসা একটু পেঁয়াজ দিয়ে খেয়ে দেখলাম যে খুবই ভালো হয়েছে খেতে। পাশে আমার মেয়েও খাচ্ছিল, ও আমার দিকে দেখছিল, ক্যামেরাতে কথা বল। আমি খাচ্ছি যে একটু মানে জোরে জোরে গালটা নাড়ছি, তো আমার মেয়ে তাকাচ্ছে, বলছে বাবা কি জোরে জোরে গাল নাড়ছে। আমি বলছি হ্যাঁ।